রাত পোহালেই বিসিবি নির্বাচন। আগামী 4 বছরের জন্য কারা আসছেন ক্রিকেট বোর্ডের প্রশাসনিক দায়িত্বে জানা যাবে আগামীকালই। তবে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় বোর্ডের নির্বাচন ঘিরে যে আমেজ থাকার কথা ছিল তার ছিটে ফোটাও দেখা যায়নি হোম অফ ক্রিকেটে। দু একটা ব্যানার অবশ্য লেগেছে বিসিবি ভবনে, তবে তা নির্বাচনের আমেজ বাড়াতে পারেনি এতটুকুও। 3 ক্যাটাগরিতে 23 পরিচালক আসবেন ক্রিকেট বোর্ডে, যার মধ্যে বিনা ভোটে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন 8 জন পরিচালক। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও আছেন সেই তালিকায়। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়া প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল 22 গজে কতটা সাবলীল। ওইটা তো একটা টেকনিক থাকে, ধরেন টেকনিক থাকে, তারপরে আপনি একটার বেশি দুটো বাউন্সার দিতে পারবেন না, তারপরে আপনি নো বল করতে পারবেন না। এখানে অনেক নো বল হয়ে গেছে, অনেক কিছু বিমার এসছে, নো বল ধরা হয়নি। আমিনুল ইসলাম বুলবুল যে এবারে সভাপতি হচ্ছেন সেটা নিশ্চিত হওয়া গিয়েছিল অনিয়মের অভিযোগ তুলে আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল নির্বাচন থেকে নাম প্রত্যাহার করার দিনই। বুলবুল নিশ্চয়ই এতদিনে একটা ছক এঁকে ফেলেছেন সভাপতি হিসেবে ক্রিকেটকে ঠিক কোন দিকে নিতে চান। আমরা জেলায় যে 64টা জেলার প্রায় অর্ধেক কোচদেরকে আমরা অলরেডি নতুনভাবে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে আপগ্রেড করেছি। আমরা লেভেল 3 বাংলাদেশ ইতিহাসে কখনো হয়নি, লেভেল 3 একটা কোচিং কোর্স করিয়েছি। সাইমন টফেলের মতন বড় আম্পায়ার প্রশিক্ষক নিয়ে এসেছি আমরা এখানে ক্রিকেট আম্পায়ারদের উন্নয়ন করার জন্য। আমরা ম্যাচ রেফারি উন্নয়ন করছি, আমরা টনি হেমিন্সকে নিয়েছি এখানে গ্রাউন্ডস ডেভেলপমেন্ট করার জন্য। আমরা কিউরেটরদের জন্য একটা কোর্স করেছি। ক্যাটাগরি 3-তে যেই সংস্থাগুলো আছে তাদের জন্য একটা লেভেল A কোচিং কোর্স করিয়েছি আমরা এখন কিন্তু শুধুমাত্র ঢাকা ক্লাব ক্রিকেট নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম এবং সেটা নিয়ে আমরা থাকবো। সাথে সাথে দেশের ক্রিকেটকে আমরা একেবারে দেখেন জেলার থেকে যারা আসছে আমরা হয়তো তাদেরকে বলি যে জেলার কাউন্সিলর, আমরা কাউন্সিলর নামটা সরিয়ে বলবো তারা হচ্ছে জেলার প্রেসিডেন্ট, এবং সেই প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জেলা উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট কীভাবে ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টাটাই আমাদের মূল থাকবে। এদিকে নির্বাচনের আগের দিনও চলেছে নানান নাটকীয়তা। শনিবার পুনরায় তফসিল গঠন ও নির্বাচন পেছানো সহ 3 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছিল 48টি ক্লাবের সংগঠকেরা। ভোট পিছিয়ে দেওয়াই দাবি তাদের। দাবি না মানলে সামনের লিগগুলো বয়কট করার হুমকিও দিয়ে রেখেছেন সংগঠকেরা। একই দাবিতে তারা এবার স্মারকলিপি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর। আমিনুল ইসলাম বুলবুল ক্লাব কর্তাদের নিয়ে কি ভাবছেন? তাদের বিকল্প নেই, আসলে ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে, কেননা ক্লাবের অবদান অনস্বীকার্য, মানে আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে। তো অ্যাকচুয়াল তাদের রোলটা কি, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। এবং ঘুরে ফিরে তো আমরা একটা সমাজেরই লোক, হয়তো আমরা পারবো ইনশাআল্লাহ। দেশের একটি জাতীয় দৈনিক দাবি করেছে বিসিবি নির্বাচন রাজধানীর একটি 5 তারকা হোটেলেই শনিবার গভীর রাতে অনুষ্ঠিত হয়ে গেছে। এ ব্যাপারে কতটুকু জানেন বর্তমান সভাপতি? আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, এবং এটা আমার জন্য প্রথম, হয়তো ভাবছি এটাই হয়তো নরমাল। আগামীকাল সকাল 10টা থেকে বিকাল 4টা অবধি চলবে ভোট গ্রহণ। সন্ধ্যা নাগাদ জানানো হবে কারা জয়ী হলেন নির্বাচক হিসেবে। এরপর রাতেই নির্বাচিত পরিচালকরা নির্ধারণ করবেন কে হচ্ছেন পরবর্তী সভাপতি। সারোয়ার সেতু, ক্রিকেট 97।